রমজান ও ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে ৩৮ দিন পর আজ রোববার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ হিলাল চৌধুরীর সই করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এই কার্যক্রম সারা বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। পাশাপাশি প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার উপরও গুরুত্বারোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ঈদের ছুটি শুরু হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। রমজান মাস জুড়ে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় সৃষ্ট শিক্ষণ ঘাটতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি শেষে নিয়মিত ক্লাস শুরুর পরবর্তী 10টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। এই দিনগুলোতেও পাঠদান চলবে। সে অনুযায়ী ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হবে। তবে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।